বিষয়বস্তু এক হওয়ার কারণে বরকতের জন্য তেলাওয়াত করা হয়েছে। সময় একবারেই সংক্ষেপ, আমি হয়তো বেশি থেকে বেশি এক দুইটা আয়াতের উপর কিছু কথা বলতে পারবো। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে কেউ মৃত্যুকে অস্বীকার করে না। ইমানদার, বেঈমান, আস্তিক, নাস্তিক সবাই মৃত্যুকে স্বীকার করে, কারণ মৃত্যুকে অস্বীকার করার কোনো উপায় নাই। চোখের সামনে আব্বা আম্মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, অনেকের চোখের সামনে তার বিবিও চলে যায়, ছেলেও চলে যায়, বয়সে ছোট যারা তারাও চলে যায়। তো মাঝখান দিয়ে আমি বেঁচে থাকবো কোন যুক্তিতে? আমাকেও যেতে হবে। এই জন্য বেঈমানরাও মৃত্যুকে স্বীকার করে। কিন্তু মৃত্যুর পরে কি হবে? পরকাল, কিয়ামত, হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম, ফুলসিরাত, মিজান, এই বিষয়গুলোকে সবাই মানে না। ভালো করে খেয়াল করে শুনবেন, মৃত্যুকে সবাই বিশ্বাস করে, কিন্তু আখিরাতকে সবাই বিশ্বাস করে না। মুষ্টিমেয় মানুষ বিশ্বাস করে, এদেরকে মুমিন বলে। আর অধিকাংশ মানুষ পরকালকে অস্বীকার করে, এদেরকে বেঈমান বলে, নাস্তিক বলে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন কিয়ামত যে আছে এটা প্রমাণ করার জন্য। 40টা আয়াত এই সূরার মধ্যে, বিষয়বস্তু শুধু এটা, কিয়ামত আছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উনার তাফসীরে লিখেছেন কিয়ামতের নাম কোরআনে কারীমে 20টা আছে। 20টা। কয়টা নাম আছে? 20। যেই বস্তুর নাম বেশি, ওই বস্তুর গুরুত্ব বেশি, ভয়াবহতা বেশি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভয়াবহতা বোঝানোর জন্য একবার এক এক শব্দে বুঝাইছেন। কোরআনে কারীমে কিয়ামতের 20টা নাম আছে। ইমাম ইবনে কাসিরের বর্ণনা মতে বিভিন্ন হাদিস এবং তাফসীর গ্রন্থে কিয়ামতের নাম আছে 80টা। মুসলমান ভাইয়েরা আমার, একটা মানুষকে শুধুমাত্র মরণের বিশ্বাস ভালো করতে পারে না। যেই লোকটা বিশ্বাস করে মরণ আছে কিন্তু মরণের পরে কিচ্ছু নাই, সে চুরি করবে, ডাকাতি করবে, বদমাশি করবে, খুন খারাপি করবে, মানুষ হত্যা করবে, দেশের টাকা চুরি করে বিদেশে নিবে। গত 15 বছরে বাংলাদেশ থেকে 17 লক্ষ কোটি টাকা, বলেন 17 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে বিদেশে নেওয়া হয়েছে, যেটাকে পাচার বলে। কি বলে? বুঝেন নাই কথা? আচ্ছা, যদি দেশের বাহিরে 17 লক্ষ কোটি টাকা পাচার করা হয়, তো দেশের ভিতরে আরো কিছু চুরি আছে না? কত? হিসাব নাই। এরা ক্ষমতার নামে, রাষ্ট্র চালানোর নামে, উন্নয়ন তসবিহ জপার নামে দেশটাকে এইভাবে জিরো বানায়া গেছে। কথা বলেন ঠিক কিনা? দুর্ভাগ্য এই জাতির। এই জাতির অবস্থা কি এটা বোঝার জন্য একটা কবিতা শোনেন। গেরগামিরো সাগবজিরো মোশেরা দিবা কুনাত, গেরগামিরো সাগবজিরো মোশেরা দিবা কুনাত, ইচুনি আরকানে দৌলত মুলকে রাবিরা কুনাত, ইচুনি আরকানে দৌলত মুলকে রাবিরা কুনাত। আরবি রুমি রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছেন, মনে করো একটা ঘরের মালিক হলো বাঘ। বাঘের অভ্যাস কি? ধরো, মারো, খাও। আর ঘরের কেয়ারটেকার হলো কুকুর। কুকুরের অভ্যাস কি? যেখানে পাও মুখ দাও। আর ঘরের দারোয়ান হলো ইঁদুর। ইঁদুরের অভ্যাস কি? সুযোগ পেলে চুরি করো। সবার অভ্যাস তো ভালো। তিনজনের অভ্যাস তো ভালো। মুসলমান ভাইয়েরা আমার, আরবে রুমি বলেন এই ঘরের যেই পরিণতি, যেই ঘরের মালিক হলো বাঘ, যেই ঘরের কেয়ারটেকার হলো কুকুর, যেই ঘরের দারোয়ান হলো ইঁদুর, এই ঘরের যেই পরিণতি, যেই রাষ্ট্রের উপরে চেয়ার থেকে নিচে চেয়ার পর্যন্ত সবগুলা চোর, সবগুলা লম্পট, সবগুলা বদমাশ, সবগুলা খুনি, ওই দেশের জনগণের ভাগ্যে ওই পরিণতি ঠিকঠাক ঠিক। ভাগ্যবালা আল্লাহ তাআলা যেটা আঙ্গ কোয়ালে মিলাইছিল। বলেন না, ভাগ্যবালা যেটা আল্লাহ তাআলা গত 54 বছর আঙ্গ কোয়ালে মিলাইছিল। গেরগামিরো সাগবজিরো মোশেরা দিবা কুনাত, গেরগামিরো সাগবজিরো মোশেরা দিবা কুনাত,
কি চুনি আর কানে দৌলত মুলকে রাবিরা গুনা। আমাদের পরিণতি হইল এটা। শুধুমাত্র মরণের বিশ্বাস মানুষকে ভালো করতে পারে না, ভালো বানাইতে পারে না, বরং মরণের বিশ্বাসের সাথে সাথে আরেকটা বিশ্বাস লাগে, তার নাম হলো পরকালের বিশ্বাস। যে মনে করে মরণ মানি শেষ, সে চোর হবে, ডাকাত হবে, বদমাশ হবে, লুচ্চা হবে, সান্ডা হবে, খুনি হবে, অপরাধী হবে, জালেম হবে, আইনের নামে মানুষকে হয়রানি করবে, ঠিক না ঠিক? এর অপরাধ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিবে। আর যেই লোকটা মনে করে মরণের পরে একটা জগৎ আছে, হিসাব দিতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, এরপরে জান্নাত বা জাহান্নাম কিছু একটা আছে, এই লোকটা জীবনে অন্যায় করতে হিসাব করে করবে, ঠিক না ঠিক? এই জন্য মুমিন বিশ্বাস করে মওত মানে শেষ নয়, মওত মানে শুরু। বলেন মরণ কি নয়? শেষ নয়, মরণ মানে শুরু। কি শুরু? অনন্ত অসীম কাল জিন্দেগি শুরু। বেঈমানরা মনে করে মরণ মানে শেষ, আর মুমিনরা মনে করে মরণ মানে অনন্ত অসীম কালের কেবলমাত্র সুবহ সাদিক। मौत को समझे है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझे है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। बेईमान মনে করে মরণ মানে শেষ, আর কিচ্ছু নাই। আর মুমিন মনে করে মরণ মানে অনন্ত অসীমকালের জিন্দেগির কেবলমাত্র শুরু। যেই জীবন কেবলমাত্র শুরু হয়, কখনো শেষ হয় না। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, যারা চুরি করে কেন করে? পরকালকে বিশ্বাস করে না। যারা মানুষ খুন করে কেন করে? পরকালকে বিশ্বাস করে না। যারা দুনিয়ার হীন স্বার্থের জন্য, তুচ্ছ স্বার্থের জন্য, নিজের একটু ক্ষমতার জন্য, নিজের একটু পদ পদবীর জন্য, নিজের একটু কামাই রুজি ভালো করার জন্য মানুষের রক্ত ঝরাইতে ফিকির করে না, চিন্তা করে না, একটুও ভাবে না, কেন করে? পরকালকে বিশ্বাস করে না, এই জন্য করে। গত অক্টোবর, 23 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত সারা পৃথিবীর শীর্ষ খুনি, শীর্ষ সন্ত্রাসী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু 1 বছরে 43,000 ফিলিস্তিনিরে হত্যা করছে। 1 লাখের উপরে মানুষের পঙ্গু বানাই ছাড়ছে। আর পুরা গাজা উপত্যকা এটারে পুরাটারে কিয়ামতের নমুনা বানায়া দিছে। কিচ্ছু নাই, না গাছপালা, না বাড়িঘর, না মানুষ বসবাসের কোন জায়গা, সব মাটির সাথে মিশিয়ে দিছে। কিন্তু আল্লাহর মেহেরবানি, এখনো ফিলিস্তিনের মুসলমান, হামাসের যোদ্ধারা এখনো দমে যায় নাই। সুযোগ পাইলে এখনো উচিত জবাব দেয়, ঠিক না ঠিক? আমরা দেখতেছি, গ্রান পাইতেছি, গ্রান আমাদের নাকে বাতাইতেছে, গ্রান আসতেছে। সেই দিন বেশি দূরে নয়, এই ফিলিস্তিনের জমিনে এই 1 বছরে তো 43,000 রক্ত ঝরেছে। আর 1948 পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনে বারবার বিভিন্ন দফায় দফায় সংঘর্ষে এবং যুদ্ধে এ পর্যন্ত 10 লক্ষ মুসলমান শাহাদাত বরণ করেছে। মেরে দুস্থ 10 লাখ নয়, 43,000 নয়, আরো মরবে। হয়তো আল্লাহ তাআলা ফিলিস্তিনের জমিনে আরো কিছু নবীর উম্মতের রক্ত কবুল করবে। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, ফিলিস্তিনের এই জমিনে আল্লাহর নবীর রক্তের নজরানার উপরে গোটা পৃথিবী, শুধুমাত্র ফিলিস্তিন নয়, গোটা পৃথিবীতে এই উম্মতের সর্বশেষ খেলাফতের সূর্য উদয় হবে, যেটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। এজন্য আমাদের অনেকেই বলে যে বিগত বাংলাদেশ ছিল অমুকের বাংলাদেশ, তমুকের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমি বলি, আপনার কথাটা সত্য হইয়া গেছে, আপনি কৃপণতা করছেন। আপনি এই কথাটা বলতে কৃপণতা করেছেন। আপনি আল্লাহ তাআলার কুদরতের, মুসলমানের শানের, এই উম্মতের আজমতের ব্যাপারে আপনার ধারণা কম, আপনি কৃপণতা করেছেন। বরং আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে যে শুধু বাংলাদেশ নয়, আগামীর বাংলাদেশ নয়, বরং আগামীর বিশ্ব, অতীতের বিশ্ব হয়তো ক্লিন্টনের ছিল, অতীতের বিশ্ব হয়তো ওবামার ছিল, অতীতের বিশ্ব হয়তো
নেতানিয়াহুর ছিল, অতীতের বিশ্ব হয়তো আওয়ামী লীগ আর বিএনপির ছিল, কিন্তু আগামীর বিশ্ব কেবলমাত্র ইসলামের বিশ্ব। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাটার আমরা কতটুকু বিশ্বাস করি? আপনি কতটুকু করেন আমি জানি না। আমি কেমন করি জানেন? আমি করি, এখন আমার মাথার উপরে সামিয়ানা আছে, লাইট জ্বলছে, মাইক আছে, মাইক্রোফোন আছে, আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, আমার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আমি উপরে বসছি বক্তা হওয়ার কারণে, আপনারা একটু নিচে বসছেন শ্রোতা হওয়ার কারণে। এখন রাতের বেলা, আজকে নভেম্বরের 24 তারিখ 2024 সাল, আজকে রবিবার। এই কথাগুলো যেই পরিমাণ সত্য, তার চেয়ে কোটি গুণ বেশি সত্য আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী। এই ব্যাপারে কোনো আপোষ নেই। এতটুকু বিশ্বাসের ব্যাপারে যারা পরিমাণ ছাড় দিতে আমি রাজি নই, কারণ ছাড় দিলে আমি মুমিন নই। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, কথা বলতেছিলাম, কেবলমাত্র মরণের বিশ্বাস মানুষকে ভালো করতে পারে না, বরং মরণের বিশ্বাসের সাথে সাথে পরকালের হিসাব